এখন শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি আবুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিড়ি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 8,32,989 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিপি এসডিআই প্রকল্পের লিডার আহমেদ খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই পর্যন্ত পোস্টাল ভোট বিড়ি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 7,66,862টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্য দেশে পৌঁছেছে এবং এর মধ্যে 4,99,328 জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন 4,32,989 জন প্রবাসী। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে 3,79,579টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে 29,788 পোস্টাল ব্যালট। আগামী 12 ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 55,454 জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধিত 81টি সংস্থার পক্ষ থেকে এসব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে 7,997 জন কেন্দ্রীয়ভাবে এবং 47,457 জন স্থানীয়ভাবে সংসদীয় আসন ভিত্তিক পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রবেশের সুনির্দিষ্ট বিধি নিষেধ রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারী কেবল কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। সকল পর্যবেক্ষককে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে এই পোর্টালে ব্যক্তিগতভাবে আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই শেষে পর্যবেক্ষকগণ অনলাইন থেকে তাদের কার্ড ও স্টিকার ডাউনলোড করে মুদ্রণ করতে পারবেন। এদিকে সুনামগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা মতামত প্রকাশ করেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভিল বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সকালে জেলা শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে প্রধান অতিথি গণভোট সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করেন। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম কর্মী সহ 378 জন উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহায়তায় মাদ্রাসা কর্তৃপক্ষ এর আয়োজন করে। অপরদিকে জেলার বড়লেখা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। গতকাল উপজেলার মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এই কর্মশালায় মৌলভীবাজার 1 আসনের উপজেলার 69টি ভোট কেন্দ্রে 402টি ভোট কক্ষের দায়িত্বে নিয়োজিত 1,339 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন। এতে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 80 জন কৃষক কৃষারী অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এদিকে জেলার কুলাউড়া উপজেলায় গতকাল কৃষকদের ভর্তুকি চারা রোপণ যন্ত্র প্রদান করা হয়েছে। উপজেলার 13টি ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত 140 জন কৃষকের মধ্যে 7টি দলের মধ্যে এসব যন্ত্র প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগ নেয়। মৌলভীবাজার পৌর এলাকায় এলজিইডির বাস্তবায়নে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7 কোটি টাকা। বিদ্যালয়গুলো হচ্ছে শহীদ জিয়া, বাজার মডেল, গোবিন্দশ্রী এবং বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যেই ভবনগুলোর 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।